আজ 19শে আগস্ট মঙ্গলবার। দেখে নিন আজকের বাছাই করা 15টি গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই হেডলাইন্স। সেদিন কোন কোন পুলিশের স্ত্রী সাংবাদিক বৈঠক করেছিলেন সবটি কুচিকুষ্টি দেখিয়ে দিলেন শুভেন্দু। চিটফান্ড উঠে গেছে, শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবসা চালু করেছেন মুখ্যমন্ত্রী, অভিযোগ শুভেন্দুর। এবার প্রতি মাসে 5,000, ভোটের আগেই বড় ঘোষণা মমতার। আমন্ত্রণ পেয়েও প্রধানমন্ত্রীর সঙ্গে এক মঞ্চে থাকবেন না মুখ্যমন্ত্রী। রাজনৈতিক প্রভুদের ছাড়ুন, বিরোধীদের আক্রমণ করা কমিশনের কাজ নয়, বললেন মহুয়া মৈত্র। ভোট চুরি বিতর্কে রাহুলের পাশে দাঁড়িয়ে ঝোড়ো ব্যাটিং অভিষেকের। সুপ্রিম নির্দেশে জামিন পেলেও এখনই জেল থেকে মুক্তি পাচ্ছেন না পার্থ চট্টোপাধ্যায়। রোহিঙ্গা সহ তৃণমূলের নেতাদের গাছে বেঁধে জল বিজুটি লাগিয়ে বাংলাদেশে পাঠাবো, বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার। শুধু কি আপনারাই এফেক্টেড হচ্ছেন? কমিশনের বিরুদ্ধে মামলা করায় তৃণমূলকে প্রশ্ন হাইকোর্টের। বেআইনি টোল বসিয়ে টাকা তোলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, দেউচার ঘটনায় কড়া পদক্ষেপ হাইকোর্টের। আমার কণ্ঠস্বর রোধ করা হয়েছে, সারাদিন বসিয়ে রাখার পর বিকেলে ছাড়া হলো চাকরিহারা সুমনকে। যাদবপুরের প্রাক্তনী হিন্দুল মজুমদারের জামিন, আদালতে আবারও ধাক্কা খেল রাজ্য। মেন্টাল হেলথের নাম করে পরোক্ষভাবে এনআরসির নামে একটি সার্ভে করছে কল্যাণী এইমসকে নিশানা মুখ্যমন্ত্রীর। জনজাতি সমাজকে কটূক্তি, পঞ্চায়েত চেয়ারম্যানের বিরুদ্ধে তীর ধনুক হাতে বিক্ষোভ। ভারতীয় বাবার বাংলাদেশি ছেলে, কেঁচো খুঁড়তেই বেরোলো কেউটে। এই চ্যানেলে প্রতিদিন সকালে ভিডিও পাবলিশ হয়, তাই সকালে উঠেই আমাদের ভিডিও দেখে নিন এবং রাজনীতির সমস্ত খবর পেয়ে যান। এবার আসছে বিস্তারিত সংবাদে। সম্প্রতি প্রেস ক্লাবে নজিরবিহীন ঘটনা ঘটে। কলকাতা পুলিশের কয়েকজন অফিসারের ঘরণীরা সাংবাদিক বৈঠক করে অভিযোগ তোলেন তাদের হেনস্থা করা হচ্ছে। বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও তারা ক্ষোভ প্রকাশ করেন। এক সপ্তাহের মধ্যেই শুভেন্দু পাল্টা সাংবাদিক বৈঠক করেন। সোমবার শুভেন্দুর দাবি, ওই মহিলাদের আগেই ট্রেনিং দিয়ে আনা হয়েছিল। প্রমাণস্বরূপ তিনি ছবি ভিডিও দেখান। প্রথমেই নবান্ন অভিযান প্রসঙ্গে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে পুলিশ কমিশনার মনোজ বর্মাকে আক্রমণ করেন তিনি। এরপর ঘোষণা করেন, আজ পর্দা ফাঁস করব। শুভেন্দুর বক্তব্য, ওই বৈঠক আসলে একটি অনুষ্ঠানের অঙ্গ, বাইরে থেকে দেখানো হয় প্রতিবাদ কর্মসূচি। তার অভিযোগ, কলকাতা পুলিশের শান্তনু সিনহা বিশ্বাস পশ্চিমবঙ্গ পুলিশ আবাসিক মহিলা বৃন্দ ভবানী ভবন নামে সংগঠন তৈরি করেন। প্রেস ক্লাবে নেওয়ার আগে তাদের জড়ো করা হয় পিটিএস অডিটোরিয়ামে। তিনি বলেন, শান্তনু ও বিজিতেশ্বর রাউত ওই মহিলাদের ব্রিফ করেন এবং পরে প্রমোশন পান। 3টি সরকারি বাস ব্যবহার করে মহিলাদের প্রেস ক্লাবে আনা হয়েছিল বলে দাবি করেন শুভেন্দু জানান, তার উকিল ইতিমধ্যেই আইনি নোটিশ পাঠিয়েছেন। এবার তিনি মানহানির মামলা করবেন। এছাড়া বৈঠকে উপস্থিত কয়েকজনের নামও প্রকাশ করেন শুভেন্দু, যেমন আতাউর রহমানের স্ত্রী সালমা সুলতানা, কনস্টেবল সায়ন্তদের স্ত্রী প্রিয়াঙ্কা চট্টোপাধ্যায় দে এবং এএসআই অতনুর বাজের স্ত্রী। গোটা বিষয়টি রাজ্যপালকেও জানিয়েছেন তিনি। রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সোমবার রাজভবনের বাইরে অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার দাবি, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি প্রক্রিয়া ইচ্ছে করে বন্ধ রেখে বেসরকারি প্রতিষ্ঠানে চালু রাখা হয়েছে, ফলে পড়ুয়াদের ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দেওয়া হচ্ছে। উচ্চ মাধ্যমিকের 3 মাস পরও সরকারি প্রতিষ্ঠানে ভর্তি হয়নি, জয়েন্টের ফলও প্রকাশ পায়নি। আদালতের অনুমতি থাকা সত্ত্বেও ফল প্রকাশ না হওয়ায় বিজেপি ক্ষুব্ধ। শুভেন্দুর অভিযোগ, মুসলিম সম্প্রদায়ের 76টি গোষ্ঠীকে ভোট ব্যাংক রাজনীতির জন্য ওবিসি তালিকায় ঢোকাতে চাইছে সরকার, তাই ভর্তি প্রক্রিয়াও বিলম্বিত হচ্ছে। তিনি আরও দাবি করেন, চিটফান্ডে ইডি সিবিআই চাপে ব্যবসা বন্ধ হয়ে যাওয়ায় এখন শিক্ষাক্ষেত্রে ব্যবসা শুরু করেছেন মুখ্যমন্ত্রী। সরকারি প্রতিষ্ঠান ভেঙে পড়লে মমতার ঘনিষ্ঠদের প্রাইভেট প্রতিষ্ঠান ফুলে ফেপে উঠছে। এতে 1,000 কোটি টাকার ব্যবসার সুযোগ পাচ্ছে তৃণমূল সরকার। এই ইস্যুতে রাজ্যপালকে জানিয়েছেন বিজেপি নেতারা। শুভেন্দুর হুঁশিয়ারি, চলতি সপ্তাহে জয়েন্টের ফল প্রকাশ ও ভর্তি প্রক্রিয়া শুরু না হলে আগামী সপ্তাহে বিকাশ ভবনের সামনে বিজেপি বিধায়করা ধর্নায় বসবেন। অভিভাবক ও শিক্ষাবিদরাও থাকবেন। অনুমতি না পেলে হাইকোর্টের দ্বারস্থ হবেন বলেও জানান তিনি। এবার প্রতি মাসে 5,000, ভোটের আগেই বড় ঘোষণা মমতার। বিধানসভা নির্বাচনের আগেই পরিযায়ী শ্রমিকদের জন্য বড় পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় ফিরলেই মিলবে ভাতা, এমন ঘোষণা করে তিনি জানান, প্রথমে এককালীন 5,000 টাকা এবং পরের 1 বছর ধরে মাসে 5,000 টাকা করে দেওয়া হবে। সঙ্গে স্বাস্থ্যসাথী ও অন্যান্য সরকারি সুবিধাও মিলবে। এই উদ্যোগের নাম রাখা হয়েছে শ্রমশ্রী। নবান্নে মমতা জানান, করোনার সময় প্রচেষ্টা, সমর্থন, স্নেহের পরশের মতো প্রকল্প চালু হয়েছিল। এবার শ্রমশ্রী পরিকল্পনা মন্ত্রিসভায় পাশ হয়েছে। শ্রম দফতর বিষয়টি দেখবে। আর্থিক সাহায্যের পাশাপাশি প্রশিক্ষণ দিয়ে নতুন কাজ পাওয়ার সুযোগও দেওয়া হবে। ইতিমধ্যেই 78 লক্ষ জব কার্ড তৈরি হয়েছে। গত কয়েকদিনে 2,730টি পরিবার অর্থাৎ প্রায় 10,000 মানুষ ফিরেছেন বলেও তিনি উল্লেখ করেন। মুখ্যমন্ত্রীর দাবি, 22 লক্ষ পরিযায়ী শ্রমিক এতে উপকৃত হবেন। ভিন রাজ্যের শ্রমিকদের বাংলাদেশি আখ্যা দিয়ে অত্যাচার ও পুশব্যাকের অভিযোগের প্রেক্ষিতেই এই ঘোষণা করেছেন তিনি। কেউ নেবে না, পরিযায়ী শ্রমিকরা ডেলি 5,000 টাকা রোজগার করে। মমতা ব্যানার্জি জানে না 349 টাকা লাগে মোবাইলে রিচার্জ করতে।
ডেলি যদি মোবাইল ঘাঁটেন দুবার রিচার্জ করতে হয়, 700 টাকা লাগে। আমন্ত্রণ পেয়েও প্রধানমন্ত্রীর সঙ্গে এক মঞ্চে থাকবেন না মুখ্যমন্ত্রী। 22 অগস্ট দমদমে মেট্রো প্রকল্পের উদ্বোধনে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্র মারফত এমনটাই জানা গিয়েছে। রেলমন্ত্রী ইতিমধ্যেই তাকে আমন্ত্রণ জানালেও তিনি যেতে রাজি নন বলে খবর। মুখ্যমন্ত্রীর অনুপস্থিতি নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। বিশেষজ্ঞদের মতে, ভিন রাজ্যে বাংলা পরিযায়ী শ্রমিকরা বাংলা ভাষায় কথা বলার কারণে হেনস্থার শিকার হচ্ছেন। সেই প্রতিবাদেই মমতা প্রধানমন্ত্রীর মঞ্চে না থাকার সিদ্ধান্ত নিয়েছেন। এই ইস্যুতে তৃণমূল ইতিমধ্যেই সর্বভারতীয় স্তরে সরব হয়েছে এবং সংসদেও তা তুলে ধরেছে। ঘনিষ্ঠ মহলের দাবি, এর আগেও নজরুল মঞ্চের প্রধানমন্ত্রীর পাশে বসলেও বিজেপি সমর্থকদের আচরণে তিনি বিরক্ত হয়েছিলেন। এবার বাঙালি অস্মিতা রক্ষার লড়াইয়ের প্রেক্ষাপটে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে একই মঞ্চ ভাগ করতে চান না। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে হলফনামা জমা দিতে বলেছে নির্বাচন কমিশন। এই সিদ্ধান্ত ঘিরেই প্রতিক্রিয়া জানালেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মহুয়া মৈত্র। ইন্ডিয়া জোটের সাংবাদিক বৈঠকে মহুয়া মৈত্র কমিশনের ভূমিকার সমালোচনা করে বলেন, 27শে ফেব্রুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় ভুয়ো ভোটারের প্রসঙ্গ তুলেছিলেন। তার অভিযোগ, কমিশনার রাজনৈতিক ইস্যুতে হস্তক্ষেপ করেছেন, রাজনৈতিক প্রভুদের নির্দেশে কাজ করছেন। তার দাবি, কমিশনের তথ্যই বলা হয়েছে বিহারে 22 লক্ষ মৃত মানুষের নাম ভোটার তালিকায় রয়েছে, অথচ এখন প্রমাণ দিতে বলা হচ্ছে বিরোধীদের। তিনি প্রশ্ন তোলেন, মৃতদের নাম থাকছে অথচ জীবিতরা বাদ যাচ্ছেন, এটা কেমন তালিকা? মহুয়ার কটাক্ষ, যদি তালিকায় এত গরমিল থাকে তাহলে সেই তালিকার ভিত্তিতে গঠিত বর্তমান লোকসভা কি বৈধ? তার মতে, কমিশন এখন বিরোধীদের প্রশ্নের জবাবদিহি করছে। অন্যদিকে বৃহস্পতিবার দুপুরে রাহুল গান্ধী ভোট কারচুপির অভিযোগ তুলতেই বিকেলে কমিশন পাল্টা আক্রমণে নামে। কমিশনের বক্তব্য, রাহুলকে শপথপত্র দিয়ে তার অভিযোগ প্রমাণ করতে হবে, নইলে ভুয়ো দাবি স্বীকার করে দেশবাসীর কাছে ক্ষমা চাইতে হবে। সুপ্রিম নির্দেশে জামিন পেলেও এখনই জেল থেকে মুক্তি পাচ্ছেন না পার্থ চট্টোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্ট থেকে জামিন পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সুবীরেশ ভট্টাচার্য ও শান্তিপ্রসাদ সিনহাও জামিন পেয়েছেন। তবে প্রাথমিক নিয়োগ মামলায় একাধিক অভিযোগ থাকায় এখনই জেল থেকে মুক্তি নয়। আদালতের মন্তব্য, কাউকে অনির্দিষ্টকাল জেলে রাখা যায় না। 2022 সালে ইডির অভিযানে পার্থ ও অর্পিতার ফ্ল্যাট থেকে প্রায় 50 কোটি টাকা উদ্ধার হয়েছিল। রোহিঙ্গা সহ তৃণমূল নেতাদের গাছে বেঁধে জল বিচুটি লাগিয়ে বাংলাদেশে পাঠাবো, বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার। সন্দেশখালীতে বিজেপির সংখ্যালঘু সেলের কাশেম আলী মন্তব্য করেছেন, রোহিঙ্গা ও তৃণমূল নেতাদের গাছে বেঁধে জল বিচুটি লাগিয়ে বুলডোজারে করে ঘোচাডাঙ্গা সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠানো হবে। এমনকি বিজেপি নেতাদের মারধরেরও নিদান দেন তিনি। কাশেম আলী বলেন, আমরা ভারতীয় মুসলমান, ভারতীয় হিন্দু, ভোটের জন্য কেউ কেউ উস্কানি দিচ্ছে। রোহিঙ্গা চিহ্নিত হলে বা এসআইআরে নাম বাদ গেলে আর তৃণমূল নেতারা যদি তাদের ব্যবহার করে তবে তাদের গাছে বেঁধে রাখা হবে, জল বিচুটি লাগানো হবে। এসআইআর হওয়ার পর রোহিঙ্গাদের জেসিবি করে ওপারে পাঠাবো। পাল্টা প্রতিক্রিয়ায় সন্দেশখালীর তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো বলেন, বিজেপির পায়ের তলায় মাটি নেই, তাই উস্কানিমূলক কথা বলছে। ওই সভায় কাশেম আলীর সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপি নেতা সুকল্যাণ বৈদ্য ও পিয়ারি দাস ওরফে মাম্পে। অন্যদিকে মালদাহের তৃণমূল নেতা আব্দুল রহিম বক্সিও বলেন, চুলের মুঠি ধরে বাংলাদেশে পুশব্যাক করব, তারপর ক্ষমা চাইব। শুধু কি আপনারাই এফেক্টেড হচ্ছেন? কমিশনের বিরুদ্ধে মামলা করায় তৃণমূলকে প্রশ্ন হাইকোর্টের। জাতীয় নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে গেলেন তৃণমূল। নির্বাচনের 1 বছর আগে বুথ লেভেল এজেন্টে তথ্য চাওয়ায় আপত্তি তুলেছে শাসক দল। তাদের দাবি, এই পর্যায়ে এমন তথ্য চাওয়া কমিশনের এখতিয়ারের মধ্যে পড়ে না। সোমবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে শোনা হয় মামলাটি। কমিশন ইতিমধ্যেই শীঘ্রই এসআইআর শুরুর ইঙ্গিত দিয়েছে। সেই আবহে মামলা ঘিরে গুরুত্ব তৈরি হয়েছে। শুনানিতে বিচারপতির প্রশ্ন, শুধু কি আপনারাই প্রভাবিত, অন্য দল নয়? জবাবে তৃণমূলের আইনজীবী জানান, অন্যরা হয়তো মেনে নিয়েছে, কিন্তু তারাই চ্যালেঞ্জ করেছেন। দ্রুত শুনানির আবেদনও আদালত খারিজ করে। আগামী বছর বিধানসভা ভোটের আগে এসআইআর শুরু হতে পারে বাংলায়। সেই প্রেক্ষিতে বুথ এজেন্টের নাম চাওয়া হয়েছে রাজনৈতিক দলগুলির কাছে, যার বিরোধিতা করেছে তৃণমূল। রবিবার নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানান, 3 কমিশনার মিলে সিদ্ধান্ত হবে, আর ভোটের তালিকার বিশেষ পরিমার্জন শুরু হওয়ার তারিখ পরে জানানো হবে। বেআইনি টোল বসিয়ে টাকা তোলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। দেউচার ঘটনায় কড়া পদক্ষেপ হাইকোর্টের। বীরভূমের দেউচা ব্যারেজ ব্রিজ মেরামতির অজুহাতে দীর্ঘদিন ধরে গাড়ি থেকে বেআইনি টোল আদায় হচ্ছিল বলে অভিযোগ ওঠে। এই নিয়ে মামলা হয় কলকাতা হাইকোর্টে। সোমবার বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ জানায়, অবিলম্বে এই প্রক্রিয়া বন্ধ করতে হবে। অভিযোগ ছিল, 60 নম্বর জাতীয় সড়ক দিয়ে চলাচলকারী প্রতিটি গাড়ি থেকে 200 টাকা করে নিচ্ছিল স্থানীয় তৃণমূল নিয়ন্ত্রিত জেলা পরিষদ। দ্বারকা নদীর ওপর দেউচা ব্যারেজ ব্রিজ মেরামতির জন্য গাড়িগুলোকে অন্য রাস্তা দিয়ে ঘুরিয়ে দেওয়া হলেও সেই সুযোগে টাকা তোলা হচ্ছিল। বিজেপির বীরভূম জেলা সম্পাদক কৃষ্ণকান্ত সাহা অভিযোগ প্রকাশ্যে আনেন। 2022 সালের জুন মাস থেকে জেলা পরিষদ একটি অস্থায়ী টোল তৈরি করে টাকা আদায় শুরু করেছিল। জেলা শাসক নিজেও আদালতে স্বীকার করেন ঘটনাটি সত্যি। আদালত পর্যবেক্ষণ করে জানায়, টোল আদায়ের অভিসন্ধি ছিল বেআইনিভাবে টাকা তোলা। অবশেষে কলকাতা হাইকোর্ট করা নির্দেশ দিয়ে জানিয়েছে, এই বেআইনি টোল একেবারেই বন্ধ করতে হবে।
সারাক্ষণ নিউজ চ্যানেলগুলো দেখে সময় নষ্ট না করে এই ভিডিওগুলোতেই দেখে নিন সারা দিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবরগুলো। তাই যখনই এই রকম থাম্বনেল দেখবেন তখনই ক্লিক করে দেখে নেবেন। আমার কণ্ঠ রোধ করা হয়েছে। সারাদিন বসিয়ে রাখার পর বিকেলে ছাড়া হলো চাকরিহারা সুমনকে। 8.5 ঘন্টার পর মগরা থানা থেকে মুক্তি পেলেন চাকরিহারা শিক্ষক নেতা সুমন বিশ্বাস। অভিযোগ, সকাল থেকে তাকে একটি ঘরে বসিয়ে রাখা হয়েছে। তার দাবি, সোমবারের আন্দোলন বানচাল করতেই ষড়যন্ত্র করা হয়েছে। শুক্রবার বিধাননগর পুলিশ কমিশনারেট একটি অডিও প্রকাশ করে দাবি করে চাকরিহারাদের হিংসাত্মক আন্দোলনের পরিকল্পনা রয়েছে। সুমন বলেন, এই কণ্ঠ আমার নয়, পুলিশের অভিযোগ মিথ্যা। এরপরই তাকে রাস্তা থেকে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। বিকেলে তাকে ছাড়া হয়। এদিন চাকরিহারাদের আন্দোলন স্থগিত হলেও সুমনের দাবি, আন্দোলন বানচাল করতেই তাকে আটকে রাখা হয়। সুবলের মৃত্যুর বিচার, পরীক্ষা সংক্রান্ত প্রশ্ন তুলতে চাইলে তার কণ্ঠরোধ করা হয়েছে। তিনি হুঁশিয়ারি দেন, আন্দোলন আরও তীব্র হবে। সুমনের অভিযোগ, সোমবার হঠাৎ তার বাড়িতে বিশাল পুলিশ বাহিনী পৌঁছয়। তিনি মামার বাড়ি থেকে বন্ধুর বাড়ি যাওয়ার পথে সাদা পোশাকের কয়েকজন তাকে তুলে নিয়ে জঙ্গলের কাছে নিয়ে যায়। পরে হাসপাতালে চেক আপ করে আটক করা হয়। সুমন বলেন, আমরা চাই সব যোগ্য শিক্ষকের চাকরি থাক। মুখ্যমন্ত্রী আমাদের দেখেননি। বিরোধী দলনেতা ও সব রাজনৈতিক দলের কাছে আহ্বান, আমাদের পাশে থাকুন। যাদবপুরের প্রাক্তনী হিন্দল মজুমদারের জামিন, আদালতে আবারও ধাক্কা খেল রাজ্য। সরকারের আপত্তি টিকল না। জামিন পেলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী হিন্দল মজুমদার। বুধবার দিল্লি থেকে গ্রেফতারের পর তাকে কলকাতায় এনে 3 দিনের পুলিশ হেফাজতে রাখা হয়েছিল। সরকারের আইনজীবী জেল হেফাজতের আবেদন ও হোয়াটসঅ্যাপ চ্যাট পেশ করলেও আদালত শেষ পর্যন্ত জামিন মঞ্জুর করে। শুনানিতে বিচারক প্রশ্ন তোলেন, তথ্য প্রযুক্তি আইনে মামলা হয়নি কেন? সরকারি আইনজীবীর দাবি ছিল, জামিন পেলে তদন্তে প্রভাব পড়তে পারে। পাল্টা যুক্তি দেন হিন্দলের আইনজীবী, তদন্তে কোনো অগ্রগতি হয়নি। গত 1 মার্চ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ি ঘিরে যাদবপুরে অশান্তির ঘটনায় শুধু স্পেন থেকে পরিকল্পনার অভিযোগ ওঠে হিন্দলের বিরুদ্ধে। এফআইআর দায়ের ও লুকআউট নোটিশ জারির পর তিনি দিল্লি নামতেই গ্রেফতার হন। আদালতের নির্দেশে ট্রানজিট রিমান্ডে এনে কলকাতায় হাজির করা হয়। পুলিশের আপত্তি খারিজ করে অবশেষে জামিন পেলেন হিন্দল। বিহারে ভোটার তালিকা থেকে 65 লক্ষ নাম বাদ পড়ায় জাতীয় রাজনীতি তপ্ত। এর মধ্যে 26 বিধানসভা ভোটের আগে পশ্চিমবঙ্গে এনআরসি নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। ঠিক এই সময় রাজ্যের মানুষের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, কল্যাণী এইমস মেন্টাল হেলথের নামে আসলে এনআরসি সার্ভে করছে। মমতার বক্তব্য, রাজ্য সরকার কোনো বাড়ি বাড়ি সার্ভে করছে না। কেউ সার্ভে করতে এলে আগে রাজ্যের সঙ্গে মিলিয়ে নিতে হবে। শুধুমাত্র রাজ্য সরকারের অফিসিয়াল কর্মী ছাড়া কাউকে কোনো তথ্য না দেওয়ার আহ্বান জানান তিনি। মুখ্যমন্ত্রী আরও বলেন, আমরা এইমসকে অনেক সাহায্য করেছি, কিন্তু রোগী দেখানোর বদলে তারা রাজনৈতিক স্বার্থে সার্ভে করছে। ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার চক্রান্ত চলছে, তাই সবাইকে সতর্ক থাকতে হবে। জনজাতি সমাজকে অপমানের অভিযোগে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মসিউর রহমানের বিরুদ্ধে ফুঁসে উঠছে জনজাতি সমাজ। সোমবার সকালে তীরধনুক হাতে বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান অসংখ্য জনজাতি প্রতিনিধি। অভিযোগ, কয়েকদিন আগে এক সভায় জনজাতি সমাজকে উদ্দেশ্য করে অশালীন মন্তব্য করে মসিউর। তা প্রকাশ্যে আসতেই প্রতিবাদের ঝড় ওঠে। এর আগেও এক দফা বিক্ষোভ হয়েছিল, কিন্তু মসিউরের ক্ষমাহীন আচরণে ক্ষুব্ধ হয়ে ফের পথে নামেন জনজাতিরা। তাদের দাবি, এই অপমান মেনে নেওয়া যাবে না, দৃষ্টান্তমূলক শাস্তি চাই। প্রশাসনের তরফে এখনো কোনো প্রতিক্রিয়া আসেনি। তবে জনজাতি সমাজের হুঁশিয়ারি, ন্যায় না মিললে আরও বড় আন্দোলন গড়ে তোলা হবে। ভারতীয় বাবার বাংলাদেশি ছেলে, কিছু খুঁড়তেই বেরোলো কেউটে। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জে বাংলাদেশের নাগরিক বেল্লাল কাজী ভুয়ো পরিচয় ভোটার আধার কার্ড, প্যান কার্ড তৈরি হওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় আমজেদ গাজীকে বাবা পরিচয় দেখিয়ে তিনি সব নথি বানিয়েছেন। তার স্ত্রী মনিরা পারভিনের অবশ্য কোনো নথি হয়নি। জেরায় তিনি স্বীকার করেন, বেল্লাল বাংলাদেশের নাগরিক। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কয়েক বছর আগে এসেই বেল্লাল এখানে জমি কিনে বাড়ি করেছেন, সংসার গড়েছেন, কিন্তু প্রতিবেশীদের ওপর নানাভাবে অত্যাচার করেন। যাকে বাবা বানানো হয়েছে সেই আমজেদ দাবি করেন, টাকার বিনিময়ে অন্য কেউ সব করিয়েছে, কিন্তু তিনি কিছু জানতেন না। পঞ্চায়েত প্রধান পরিতোষ বিশ্বাস জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হবে। বেল্লাল বাংলাদেশে প্রমাণিত হলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।